যে আপনাদের ৭১-এর ভূমিকা কি ছিল, আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন। আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে, বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। নির্বাচনকে সামনে রেখে জনগণ বেছে নিলেন এমন একটি দল যা আগে কখনো কেউ ভাবেনি। বর্তমানে নির্বাচনকে সামনে রেখে তিনটি দল খুব জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন। তাদের দলকে গড়ে তুলেছেন নিখুঁত জনশক্তি রূপে। বর্তমানে জামাত ও বিএনপির তুলনায় নতুন রাজনৈতিক দলের আবির্ভাব, যার নাম এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। ইতিমধ্যে এই দলটির কার্যকলাপ সম্পর্কে সবারই জানা। গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছেন এই দলের নেতাকর্মীরা। এমনকি চট্টগ্রামেও ধরা খেয়েছেন আরেকজন এনসিপির নেতা, যেটি ছিল ফোন কলে ৫ লাখ টাকার জন্য চাঁদাবাজি। আন্দোলন বন্ধ করা তোমার কিসে টাকা দিছে? হ্যাঁ ভাই, তাই এনসিপি দলের পক্ষ থেকে তাদেরকেও ছাড় দেওয়া হয়নি। জনগণের আস্থা ধরে রেখেছেন এই দলটি। সামনে তাদের দেশ গড়ার অঙ্গীকার। তারা দেখিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়, যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেই এই দলটির জন্ম। জনগণও তাদের সাথে সামনে পথ চলার আশায় আছে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলটির সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন অন্যতম একজন দেশপ্রেমিক। তাকে হত্যা করার পর বেগম খালেদা জিয়া তিনি দলকে সামনে এগিয়ে নিয়েছেন। তাদেরই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান। বর্তমানে তিনি এই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আছেন। কিন্তু বর্তমানে কিছু ছোটখাটো কার্যকলাপে দলটির সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। যেমন কুমিল্লার সাবেক বিএনপির নেতা কুমিল্লারই শিক্ষা বোর্ডের শিক্ষককে হুমকির, আমি আপনার অফিসে আসি আপনাকে অপমান করব, আপনার কত বড় কলজা হয়েছে আমি দেখবো, আপনারে কলজা খুলিয়ে লাইম, আপনার কলজাও খুলবো। তার আগে প্রকাশ্য হত্যা করা হয়েছে তাদেরই দলের লোকজন দ্বারা, যদিও তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে দলের কাউকে ছাড় দিচ্ছেন না। অন্যায় যে করবে তাকেই শাস্তি ভোগ করতে হবে। পুরনো ঢাকায় যে ঘটনাটি ঘটে গেছে, যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে, কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে, আমরা যেটা খবর পেয়েছি, অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। তাকে ধরা হচ্ছে না। ধরা হলো, অন্যদেরকে অ্যারেস্ট করা হলো, তাকে ধরা হচ্ছে না। কি তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত। বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে। দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না তাতে। তাকে দল কোন রকম প্রশ্রয় দিবে না। কেউ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে? যদিও বর্তমানে তিনি লন্ডন থেকেই দলটি পরিচালনা করছেন, তারপরেও এই দলটির প্রতি মানুষের অগাধ বিশ্বাস এবং আশা ও প্রত্যাশা। তাই এই দলটিকেও নির্বাচনের জন্য এগিয়ে রাখতে পারে জনগণ। আমাদের এখানে রিজভী আহমেদ সাহেব পরিষ্কার বলেছেন, দলীয় অবস্থান থেকে আমাদের যা যা করা প্রয়োজন আমরা প্রত্যেকটি যেটি জেনেছি, তদন্তের পরে যাদের সম্পর্কে প্রমাণিত হয়েছে অভিযোগ, আমরা আমাদের দলীয় অবস্থান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। বাংলাদেশ জামায়াতে ইসলাম ইসলামধর্মী ও মুসলিমপন্থী এই দলটি আছে নানা রকম পরিকল্পনা দেশকে সামনে নিয়ে যাওয়ার পথে। আওয়ামী লীগ সরকারের আমলে তারা একটি সভা করেছিলেন শাপলা চত্বরে। সেই রাতেই তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল, যেটি ছিল হেফাজত ইসলামের জনসভা। তারপরেও দলটি প্রশ্নবিদ্ধ কেন? কারণ 1971 সালে পাক হানাদার বাহিনীদের বিরুদ্ধে যুদ্ধের সময় তারা কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন, এমনই একটি প্রকাশ্যে প্রশ্ন ছুড়েছেন বিএনপির আরেক নেতা রুহুল কবির রিজভী।
আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই, ইসলামপন্থী সেই রাজনৈতিক দল, যে আপনাদের ৭১-এর ভূমিকা কি ছিল? আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক। এই ধরনের বিভ্রান্তি আপনারা তৈরি করলে মানুষ হাসবে। তার জবাবে জামায়াতে ইসলামী বাংলাদেশ, বর্তমানে এই দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেন, ১৯৪২ সাল থেকে এই পর্যন্ত যদি কোনো আমাদের দল দ্বারা কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন বা কারো কোনো অন্যায় করে থাকে, তাহলে আমরা ক্ষমা প্রার্থী, সবার কাছে আমরা ক্ষমা চাচ্ছি। শুধু ৭১ না, ৪৭-এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেই মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি। ইন্ডিভিজুয়াল মানুষ যেমন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটা দলেরও বিভিন্ন ভুল সিদ্ধান্ত থাকতে পারে। আর তাই বর্তমানে দলটি সমানতালে এগিয়ে যাচ্ছে দেশ গড়ার লক্ষ্যে। ইসলামপন্থী জনগণও তাদের পক্ষে। বর্তমানে নির্বাচনকে সামনে রেখে তারাও অনেক এগিয়ে আছে। বাংলাদেশের আরেকটি দল, যাকে বর্তমানে মেরুদণ্ডহীন বলে পরিচিত, হ্যাঁ রীতিমতো বুঝে গেছেন, জাতীয় পার্টির কথাই বলছি। এই দলটি আবার দুটি ভাগে বিভক্ত হয়েছে। একটি হলো এই দলটির সাবেক চেয়ারম্যান প্রেসিডেন্ট এরশাদের সহধর্মিণী রওশনপন্থী এবং তারই ছোট ভাই জিএম কাদের পন্থী আরেকটি দল। যদিও আওয়ামী লীগ সরকার আমলে তারা বিরোধী দল হিসাবে নীরব ভূমিকা পালন করেছিলেন, আর তাই তারা কতটুকু নির্বাচনের জন্য প্রস্তুত তা জনগণই বলে দিবে। তাই আপনি কাকে ভোট দিবেন তা অবশ্যই ভেবেচিন্তে দিবেন, কারণ আমরা আর কোনো হত্যা, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতি বৃদ্ধি আর দেখতে চাই না। এমনকি জনদুর্ভোগ, ভোগান্তি কোনো কাজ আমরা পোহাতে চাই না। আশা করি সামনে যারা আসবে তারা জনসাধারণের ভালো কাজ করবে এবং অতীত থেকে শিক্ষা নেবে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। আমরা আর কোনো গণঅভ্যুত্থান দেখতে চাই না, আর কোনো নিরীহ মানুষের হত্যাযজ্ঞ দেখতে চাই না। ও আরেকটি দলের কথা তো না বললেই নয়, বর্তমানে বাংলাদেশের আওয়ামী লীগের তাদের চিত্রটা সবারই জানা আছে। এই দলটির আপনাদের কি মনে হয়, আওয়ামী লীগ কি নির্বাচনে আসবে? সাধারণ জনগণের জরিপে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন।